পাকা আম থাকতে থাকতে একবার হলে এরকম একটা দই বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন, এবার আপনি খাবেন, দেখবেন আপনার কাছে বারবার খাওয়ার জন্য তারা অনুরোধ করবে। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো পাকা আম দিয়ে মিষ্টি দই। তার জন্য আমি প্রথমে নিয়েছি 1 বাটি টক দই। সেটাকে একটা আমি কাপড় নিয়েছি, গেঞ্জির কাপড় নিয়েছি, তার মধ্যে ওটাকে ঢেলে দিলাম এবং ভালো করে আমি ওটা একদম মুড়ে রেখে দেবো যাতে জল ঝরে যায়। আমি মুড়তে মুড়তেই ওটাকে গিট বাঁধতে বাঁধতেই জলটা অনেকটা ঝরতে শুরু করে দিয়েছে এবং আমি ভালো করে আর একটা প্লেটের মধ্যে রেখে আর একটা প্লেট দিয়ে আমি বাটিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি প্রথমে জলটা ঝরাবো, না হলে দইটা বানালে দইটা সহজে হতে চাইবে না, জলটা ছেড়ে দেবে। আর যদি ঝরিয়ে নিই সুন্দরভাবে একদম গাঢ় দই হবে। এরপর আমি ঢেকে রেখে দিলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপর আমি 2টো পাকা আম, লাল টুকটুকে আম নিয়েছি, সেগুলোকে ভালো করে কেটে ছেলে আঠির থেকে যে মাংসগুলো থাকবে সেগুলোকে নিয়ে একটা বাটির মধ্যে নেব। তারপরে একটা মিক্সিং জারে নেব, নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমি এই রেসিপিটা কিভাবে করব আপনারা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। এরপরে আমার এই মিক্সিং জারে পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই বসিয়েছি, সেই কড়াই গরম করতে আগেই দিয়েছি। এরপরে ওই পেস্টটাকে আমের পেস্টটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করব। তো আমি একটা ছোট্ট আটা নিয়েছি, নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়বো, যেহেতু এই জলটাকে আমি আগে শুকিয়ে নেব, নাহলে যদি আমি কাঁচা অবস্থায় এটাকে করতাম এটার থেকে জল থাকতো, এদিকে দইয়ের জল সমস্ত মিলে দইটা ঠিকঠাক হতো না। সেই কারণে দইটার থেকে জল বের করে নিলাম। আর এদিকে আমের যে আমি পাল্পটা করেছি সেই পাল্পটাকেও ভালো করে আমি জলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটা ক্ষীর তৈরি করে নেব। সুন্দরভাবে ক্ষীরটা হবে, জলটাও অনেকটা শুকিয়ে আসবে, একদম শুকনো অবস্থা হবে। ততক্ষণ আমি নাড়তে থাকবো যাতে না তলায় ধরে যায়। তো বন্ধুরা, আমরা তো অনেকে অনেক রকম করে দই খেয়ে থাকি। একবার হলে এই আমের সিজন থাকতে পাকা আম দিয়ে এই গরমের মধ্যে একবার হলেও এই দই পাতবেন বাড়িতে, পেতে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবং বাড়ির সকলকেও আপনি দেবেন, দেখবেন তারাও খুব খেয়ে আনন্দ পাবে। এরপরে আমার এই আমের যে ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সমস্তটা পুরো কড়াই থেকে কাছিয়ে তুলে নেব। তুলে নিয়ে আবার এটাকে একটা সাইড করে রাখবো। এদিকে আর একটা কড়াই আমি বসিয়ে দেব, কড়াইটা গরম হতে থাকবে। সেই সময় আমি ওর মধ্যে প্রায় 1.5 লিটারের মতো দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে আমি এবার দুধটাকে ভালো করে ফুটাবো। তো আমি দুধটা ফুটে উঠতে আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে তাইলে এই যে দইটা বানাবো, দইটা বেশ সুন্দর একদম ঠান্ডা মতো হবে আর জমাট বাঁধতেও খুব সুবিধা হবে। এরপরে গুঁড়ো দুধটাকে আমি একটু গ্যাসটাকে সিমে রেখে ভালো করে হাতা দিয়ে ভালো করে একদম ঘেটে সুন্দর দলা দলা থাকলেও কড়াইয়ের গায়ে ওই দুধগুলোকে নিয়ে ভালো করে হাতা দিয়ে আমি পিষে পিষে সুন্দর সব মিহি করে একদম সব একসঙ্গে মিলিয়ে নেব। এরকমভাবে দুধটাকে আমি অনবরত নাড়তে থাকবো, তা না হলে দুধটা তলায় ধরে যেতে পারে। সেই কারণে আমি অনবরত নাড়তে থাকবো আর দুধটা ফুটতেও থাকবে, কিন্তু আমি নেড়ে যাব। না নাড়লে যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এইভাবে দুধ নাড়তেই থাকবো। এইখানে গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো গুঁড়ো চিনি। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, কারণ যদি আমি দানা চিনি দিই তাহলে গলতে অনেকটা সময় নেবে। সেই কারণে আমি চিনিটাকেও গুঁড়ো করে নিয়েছি, তাড়াতাড়ি ওটা আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চিনিটা তাড়াতাড়ি করে দুধের সঙ্গে মিশে যাবে। এরপর আমি ভালো করে টকবক করে ফুটাতে থাকবো। আবার আমি ওর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দেবো। তারপরেও কিছুটা চিনি দিয়েছি মিষ্টিটা দেখে। এরপরে আমি আবারও নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দুধটা একদম ঘন হয়ে আসবে, একটা ক্ষীরের মতন হবে এবং দুধের কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে, সাদার থেকে একটু লালচে মতন আসবে,
ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকবো। আমি নাড়তে নাড়তে কালারটা চেঞ্জ হবে, আর চারিপাশে যে সরগুলো থাকবে আমি সেইগুলোকে হাতার সাহায্যে ভালো করে কাছিয়ে দুধের মধ্যে নিয়ে নেব। তাহলে ওই সরগুলোও থাকবে, সুন্দর ঘন হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে এদিকে আমি গ্যাসটাকে যখন হয়ে যাবে, ক্ষীরের মতন একটু ঘনত্ব এসে যাবে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দুধটা ঠান্ডা করতে দেবো। এদিকে আমি দইটাকে যে জল ঝরাতে দিয়েছিলাম সেটাকেও আমি খুলে নিয়ে একটা বাটির মধ্যে ন্যাকড়ার থেকে বার করে নেব। বার করে একদম শুকনো অবস্থায় নিয়ে নেব। নিয়ে যেটুক থাকবে আমি কাছিয়ে নিয়ে নেব। এরপর একটা ছোট্ট হাতা দিয়ে আমি ভালো করে ফাটাতে থাকবো ওই বাটিটার মধ্যে, ফাটাতে ফাটাতে তারপরে যে আমের যে ক্ষীরটা করেছিলাম, যেটা কড়াইয়ের মধ্যে জল মরানোর জন্য দিয়েছিলাম জল শুকাতে, সেইটাকে দিয়ে ওই দইয়ের সঙ্গে আমের ওই পাল্পটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। ওটাকেও ভালো করে ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাবো দুটো একসঙ্গে মিলে যাবে। তারপরে যে দুধটাকে আমি ক্ষীরের মতো করেছিলাম সেই দুধটাকে হাতা দিয়ে তুলে আমি ওই বাটির মধ্যে নিয়ে নেব। অল্প একটু নিয়ে আমি আবারও ফেটাতে থাকবো। তারপরে ভালো করে নিয়ে সমস্তগুলোকে ফেটিয়ে একসঙ্গে সুন্দরভাবে নেড়ে চেড়ে সমস্তগুলোকে মিলিয়ে দেব। আমের ওইগুলো একটু দলা দলা হয়ে যাবে, সেগুলোকে ভালো করে ঘেটে আমি এইভাবে মিলিয়ে নিয়ে তারপরে একটা আমি প্লেট দিয়ে ওই বাটিটার উপরে ঢাকা দেব। ঢাকা দিয়ে একটা তাওয়াল, যেহেতু গরমভাবে আমি পুরোটা মুড়ে তাওয়ালটাকে একটা একদম গরম জায়গাতে আমি ওটাকে রেখে আজকে দেব। বৃহস্পতিবার তো দাদা, তাওয়ালটা মুড়ে রেখে দিয়ে আজকে বৃহস্পতিবার তারপরে তো আমি কালকে করবেন খানে 5-6 ঘন্টা কি একদিন পরে ওটাকে বার করা যাবে। তো আমি এরপরে তাওয়াল দিয়ে প্লেটটাকে চাপা দিয়ে সুন্দরভাবে আমি মুড়ে নিচ্ছি। মুড়ে সমস্তগুলোকে আমি একটা অন্য জায়গায় রাখবো। কিছুক্ষণ আমি একদিন পরে ওটাকে আবার খুলবো, দেখবো আমার দইটা জমাট বেঁধে গেছে, কিন্তু তার আগে আমি একটু ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ওটা জমাট বাঁধার জন্য। তারপরে আমি একটা ছোট্ট হাতা দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে দেখব যে একদম সুন্দরভাবে দইটা জমাট বেঁধে গেছে। তো ভালো লাগলে আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।